মিসেস চ্যাটার্জি, ও সত্যিটা জানে এই নোংরা খেলার পেছনে আপনার মেয়ের হাত আছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মুখার্জি। আপনি শহরের একজন নামী লয়ার, সমাজের একজন উঁচু তলার মানুষ। আপনি যে কথাটা বলবেন সেটা নিশ্চয়ই একটু ভেবে চিনতে বলবেন। হ্যাঁ, নইলে যে দরজা দিয়ে আপনি এখানে ঢুকেছেন সেই দরজা দিয়ে সিকিউরিটি আপনাকে বাইরে বার করে দেবে। মনুষিত কি হচ্ছে কি? এর জবাব আপনি পাবেন মিস্টার মনুষী চ্যাটার্জি। আপনি অদ্ভুত তো, আমাদের বাড়িতে এসে আমাদেরই বাড়ির মেয়ের সম্বন্ধে আপনি উল্টো পাল্টা কথা বলছেন, যাটা বলছেন। মোহিনী, কেন বড়দের মাঝখানে তুমি কথা বলছো? তোমাকে তো কেউ কিছু জিজ্ঞেস করেনি। সরি জেঠিন, তুমি দি ভাইয়ের সম্পর্কে উল্টো পাল্টা কথা শুনতে পারো, আমি পারবো না। তোর জেম্মার স্বভাব অবশ্য শুনবেই তো। টিপকে তো কোনোদিনও মেয়ে ভাবেনি নিজের। প্লিজ মনুষিত, প্লিজ, ভাঙা রেকর্ডের মতন এক কথা সব সময় বলো না। লোকের সামনে আমাকে অপমান করে কি আনন্দ পাও তুমি? তাতেও তো তোমার কিছু যাচ্ছে আসছে না, তাই না? দেখুন, আমি এখানে একটা কথা বলতে এসেছি। আপনার মেয়েকে সত্যিটা বলতে বলুন, তাতে তিনটে জীবন বেঁচে যাবে। ও রিয়েলি? তা আমার মেয়ে কোন মিথ্যাটা বলেছে? সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি যেটা বলছি যে আপনার মেয়ের জীবন, আমার বৌমার জীবন, আমার বৌমার সন্তানের জীবন। আপনি দেখুন মিস্টার মুখার্জি, ও তো বলছে যে ও সঞ্জয়। আর সবচেয়ে বড় কথা, ওই সঞ্জয় তো নিজেই বলছে যে হ্যাঁ আমি সঞ্জয়। হ্যাঁ, একটা বিষয় আমার খটকা নিশ্চয়ই লেগেছে। দুটো মানুষের চেহারা হতে পারে হুবহু একরকম, কিন্তু হ্যান্ডরাইটিং, হাতের লেখা একরকম হবে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। তুমি তো সেই ব্যক্তি যে শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছ। হ্যাঁ, উনি যে মিথ্যে রিপোর্ট লিখে আনেনি তার কি প্রমাণ আছে? আচ্ছা, বেশ বেশ, তাই ধরে নিন তাই। তাহলে আপনার মেয়ে যে কোর্টে ভুয়ো পরিচয়পত্র পেশ করেছে সেটাও প্রমাণ হয়ে যাবে। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমাকে না কোর্ট চত্বরে সবাই চলমান ইনস্টিটিউশন বলে, তাই লজিকের ব্যাপারে আপনি এখনো আমার কাছে শিশু। অ্যাডভোকেট মুখার্জি, পাবলিক সিটি হসপিটাল এই কলকাতা শহরের বুকে একটা নাম, আর তার ওনার আমরা, এই চ্যাটার্জি ফ্যামিলি। মাইন্ড ইট। হ্যাঁ, আমি জানি আপনার সঙ্গে কোনোভাবেই তর্কে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। মিস্টার মুখার্জি, দেখুন এই মুহূর্তে ব্যাপারটা যে জায়গায় গেছে না, এখন আমাদের কারোর কিছু করার নেই। আপনার বৌমা টিপের শর্তে রাজি হয়েছে, এখন আমরা কি করবো? আমাদের তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, গীতা আমাকে বলেছে, এমনকি ওই সাপুরে, ওই তারক সাপুরে, সেও বলেছে যে আমার ছেলেকে গঙ্গায় পাওয়া গেছে এবং আপনার মেয়ে তাকে বাঁচিয়েছে, সেজন্য আমি আপনার মেয়ের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাকে মিথ্যে থেকে বেরিয়ে আসতে বলুন। সে কেন এরকম করছে? দি ভাইয়ের সঙ্গে সঞ্জয়দার বিয়ে হয়েছে, সবার সামনে বিয়ে হয়েছে, আর আপনি বললেই হলো যে সঞ্জয়দা আপনার ছেলে। তাছাড়া সঞ্জয়দা তো কখনো একবারের জন্য স্বীকার করেনি যে ও আপনার ছেলে। দেখুন, আপনাদের বাড়িতে গিয়ে থাকাটা আমার ঠিক পছন্দ নয়, মানে আমরা কেউই সেটা চাইছি না, কিন্তু গীতা তো হুট করে শর্তটা মেনে নিল। তাহলে আমরা একা টিপের উপর দোষটা কি করে দিই বলুন তো? না, দোষ গুণ তার বিচার তো কোর্ট করবে। আমি শুধু এইটুকু এখানে বলতে এসেছি, এইটুকু বলে গেলাম যে আমি আর কয়েকটা দিন দেখবো, তারপরে আমি কোর্টে মুভ করব, এই কেস আমি ফাইল করব। মিস্টার মুখার্জি, আপনি কিন্তু এটা করবেন না। আপনার মেয়ের, মিসেস চ্যাটার্জি, আপনার মেয়ের ক্রিমিনাল মানসিকতা, অসুস্থ, স্বাভাবিক নয়। মিস্টার মুখার্জি, টিপ
দীপ তো এসব কিছু জানতোই না। আর ও আমাদেরও সেরকম ভাবে কিছু ইনফরমেশন। এক মিনিট, তার মানে তুমিও বলছো যে সঞ্জয় সত্যি? হ্যাঁ, হোয়াট ডু মিন? আমার মেয়ে গিল্টি? আমি সে কথা বলতে চাইনি। সেটাই বলছো, মানেটা তাই দাঁড়াচ্ছে। এক মিনিট দেখুন মিসেস চ্যাটার্জি, আমি খুব টেনশনে আছি। আপনার মেয়ে টিপকে বোঝান, নইলে এর পরিণতি ভালো হবে না। আমি সেটা বলতেই এখানে এসেছিলাম। আর হ্যাঁ, যদি আমার বৌমার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদের মেয়ে টিপকে আমি ছেড়ে কথা বলবো না। And I mean it, Mr. Chatterjee. I mean it, Mr. Monoshij Chatterjee. ভুল করছে, খুব ভুল করছে টিপ, খুব ভুল করছে। যে তার একগুমির জন্য নিজের জীবনটাকে নিজেই শেষ করে দিল। তুমি দিভাইয়ের সম্পর্কে কখনো ভালো কথা বলতে পারো না? সৎ মেয়ে তো। প্লিজ মনুষিজ, প্লিজ। তুমি তুমি বুঝতে পারছো না, এর পরিণাম কিন্তু টিপকে ভুগতে হবে। স্বস্তিক যদি সত্যি একদিন সবকিছু মনে করতে পারে, মানে ও যদি সঞ্জয় না হয়ে সত্যি স্বস্তিক হয়, তাহলে সব থেকে খারাপ হবে কিন্তু আমাদের টিপের। আর তুমি খুব ভালো করেই জানো আমাদের মেয়ে ফেলিয়ার কিছুতেই মানতে পারে না। তখন কিছু না একটা করে বসে, আমার সেই ভয় করছে। তাই বারবার বলছি ওকে একটু বোঝাও। না, মেয়ে কিসে ভালো থাকবে সেটা ওর সিদ্ধান্ত, ওর ডিসিশন। ওকে এই বুঝতে দাও প্লিজ। ও সঞ্জয়দার সাথেই ভালো থাকবে। তোরা কেন বুঝতে পারছিস না বলতো? বুঝবি, একদিন বুঝবি, তখন তো অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পারলি? তোরা তো শুধু আমার বকা ঝকাটাকেই দেখিস। ওর প্রতি আমার ভালোবাসা, আমার টেনশন, এসব তোদের কিচ্ছু চোখে পড়ে না, কিচ্ছু না। এটাই আমার দুর্ভাগ্য। তুমি ওকে ভালোবাসলে কবে? চিরকাল তো সৎমা হিসেবেই রয়ে গেলে। জেঠু যাই বলো না কেন, দিভাই কিন্তু সঞ্জয়দাকে খুব ভালোবাসে। সঞ্জয় ওর ভালোবাসা, সঞ্জয় শুধুমাত্র ওর, আর কারণ নয়। অগ্নিকন্যা, এটা আপনি ঠিক করেননি। না, একদমই ঠিক করেননি। আপনি 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 আমাকে একটা ফোন করতে পারতেন, জাস্ট একটা ফোন। আমি বলছি আপনার উপরে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। সেদিন কোর্টের ব্যাপারটা আপনার মনে নেই? মনে আছে বড়বাবু, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি। আচ্ছা, সেদিন আপনারা তো ছিলেন, আপনারা আমাকে একটা ফোন করতে পারতেন। হ্যাঁ বড়বাবু, আপনি ঠিকই বলেছেন। এটা আমাদের একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। আসলে ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেছে। সত্যি বলতে কি, সেই মোমেন্টে এই কথাটা একদমই মাথায় আসেনি। নাহলে তো এত প্রবলেম হতোই না। ওই গুন্ডাগুলো হাতে নাতে ধরা পড়তো এবং এটাও জানা যেত যে ওদেরকে ঠিক কে পাঠিয়েছে। আমার জামাই এই কথাটা ঠিকই বলেছে বড়বাবু। এই কাজটা কারা করেছে সেটা কি জানা গেল? যে আমাদের এই ভরা সংসারে কার যেন নজর পড়েছে। যেমন কর্ম তেমন তো ফল ভুগতেই হবে। এই তুমি কি বলতেছো বলো? আজ তো প্রায় ক্রেল্লা ক্ষতিই হয়ে যাচ্ছিল। তা গীতা, কজন গুন্ডা এসেছিল? 3 জন? এক মিনিট, তুই কি করে জানলি যে 3 জন গুন্ডা ছিল? আচ্ছা গিনি বৌদি, আড়ালে কি আপনিই ছিলেন নাকি?